কি নিবি তুই মিক্সার গ্রাইন্ডার নিবি? আচ্ছা আপনাদের একটু জেনে বলবেন যে আমার SBI ক্রেডিট কার্ডে কোনো অফার চলছে কিনা এখন। এইটা আর এইটা পছন্দ হয়েছে, দেখা যাক এসছি খোসলা কী করে, খুশ করে কিনা। আমার একটা টোস্টটা পাউরুটি খেতে পারলে আমি একটা টোস্টটা নিতাম, আমার টোস্টটা ভীষণ ভালো লাগে, কিন্তু আমার তো স্যান্ডউইচ আমি খাই না। তোকে দেখছি কিন্তু মনে করছে না নামটা। এই যে বোনের জন্য চকলেট বানাচ্ছে, বোন চকলেট খেতে চেয়েছে তো বোনের জন্য চকলেট বানাচ্ছিস তাই তো? হ্যাঁ, বলতে আমি বানাবো ভেবেছিলাম তো বলতে যে মা আমাকে দাও আমি বানাই, তো বানা, প্রথমবার বানাচ্ছে। এই মিক্সারটা কিনলাম, এটা বাড়ির সবার জন্যই গিফট। অ্যাকচুয়ালি আমার দেওরার যা দুজনকার অ্যানিভার্সারি গেল, তো সবারই বাড়িতে কাজে লাগবে, এমন নয় কি ওদেরই কাজে লাগবে, শুধু সবারই কাজে লাগবে। তো জিনিসটা ছিল না, ভাবলাম এটাই দিই। তো রাত্রেবেলা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো আমি ওখানে গেলেই গঙ্গার জলটা নিয়ে যাই, যেহেতু ওখানে কাছে পিঠে গঙ্গা জল পাওয়া যায় না। আর আমি যেখানে থাকি সেখানে অনেকই মানে পাশ দিয়েই গঙ্গা বলে গঙ্গার জলটা খুব ভালো পাওয়া যায়, সেই জন্য আমি নিয়ে যাই যখনই যাই। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি। সকালবেলার এই ওয়েদারটা না ভীষণ ভালো লাগে যেতে, চারিদিকে সবুজে সবুজ, ভীষণ ভালো লাগে। তো রাস্তায় যেতে যেতে আমি মিষ্টি নিয়ে নিলাম, এখানকার বিখ্যাত দোকান লক্ষ্মীনারায়ণ, সেখান থেকে মিষ্টি আর কচুরি, সামান্য কিছু বাজার, এই সমস্ত নিয়ে বেরিয়ে পড়েছি। কারণ বাড়িতে আজকে দেওর নেই, তো সেই জন্য ওরা কোথা থেকে, গ্রামের ব্যাপার, কোথা থেকে বাজার করবে, সেই কারণে আমি বাজার টাজার করে নিয়েই একবারে বেরিয়ে পড়েছি। তো পৌঁছে গেছি, সমস্ত জিনিসপত্রগুলো আস্তে আস্তে নামিয়ে নিই। এই একদিনের জন্য আসতে গিয়ে আমি কত দিন ধরে যে এই শপিং করি, জিনিসপত্র গুছাই তার ঠিক নেই। কারণ এটা ওটা টুকটাক ছোট অনেক কিছু জিনিস আনার থাকে, বিশেষ করে পুচকেটার জন্য ভেবে ভেবে কিনে রাখতে হয়, কার কী প্রয়োজন সেগুলো ভেবে সমস্ত একটু করে কিনে রাখি, তারপরে সেগুলোকে নিয়ে আসি। দেখুন না কতগুলো ব্যাগ হয়েছে, আর আমার শাশুড়ি মা ছুটছেন ব্যাগগুলো আনার জন্য। তো এই যে পুচকেটাও আমার সাথে সাথে ঘুরছে আর আমার সাথে সমানে বকবক করে যাচ্ছে। তো চলে এসেছি, সারাটা দিন যতটা পারবো ততটা নিশ্চয়ই শেয়ার করব। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। আচ্ছা এটা ধরতে পারবে, লিপস্টিক আছে, এটা ধরতে পারবে। এটা মাংস। হ্যাঁ কেমন হয়েছে? কে চকলেটটা বানিয়েছে জানিস? তোর জন্য দিদি বানিয়েছে, বলছে মা আমায় দাও, আমি দেখবো করবো। এই চকলেটটা দিয়ে কালকে রাত্রেবেলা বসে বসে দিদি বানিয়েছে জানিস। হ্যাঁ ওই রোজ একটা করে নিবি আর খাবি। হ্যাঁ আর আর দিদিমণি কি শেখালো? দিদিমণি কিছু শিখিয়েছে কি? কি কি শেখালো? আর আতা গাছে তোতা পাখি শিখিয়েছে? একটু বলো তো দেখি। হ্যাঁ তারপর ডালিম গাছে মৌ, তারপর অনেকদিন পর এলাম, 2 মাস হলো। ওদিকে কোথায় গেছিলে? হ্যাঁ তো আছে তো, কি হয়েছে তাহলে? এটা তাও তোমার। হ্যাঁ কিছু করো না, আমি কচুরি এনেছি তো সবাই খাবো। এটা তোমার, এটা দিদিমণির কাছে নিয়ে যাবে। হ্যাঁ প্যান্টগুলো হয় কিনা দেখি তো একবার, ওর তো দেখি এটা হয় কিনা দেখি তো। হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা আর এই জামাটা দেখি তো হয় কিনা দেখি। হ্যাঁ খুলে দেবে? হ্যাঁ দেখে খুলে দেবো। দেখা দেখা আর ওইটা দেখি এবার, ওই জামাটা, এটা তো সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে না? এটা পরে তুমি পরতে যাবে। হ্যাঁ ঠিক আছে, প্যান্ট মা যেমন পরে, তারপরে বাবা পরে, সেই রকম তুমিও করবে। হ্যাঁ বড় হয়েছে না? একটু একটু বড় হয়েছে, ভালো হয়েছে। নিচে থেকে একটু মুড়িয়ে দেবে। ছোট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ
এটা তো না দেখে কিনেছি, এবার বুঝতেও পারছি না। দিন করছে দেখো এখনো পর্যন্ত মানে এটা না, আর এই কালারেরই আর একটা গেঞ্জি পাঠিয়েছি, এটা না ঠান্ডা পড়লে হ্যাঁ হ্যাঁ গেঞ্জি জামা ওটা অনেক দিন পরেছে, এটা তো ভালোই লাগছে দেখো, মানে একদম কি করে ফিটিংস হয়ে গেল, এত সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এইটা একটু ঢুকিয়ে দেবো। আমার কোলে আমার কোলে আমি বলছি মামা এটা জানো সেই কাঠের একটা পুরি থেকে সেই ঘড়ি কিনে দিয়েছিলাম। তো আসার সময় যখন বাজার করছিলাম দুটো রজনীগন্ধার মালা বিক্রি হচ্ছিল, তো খুব ইচ্ছা গেল আজকে কেনার জন্য। একটা শ্বশুরমশাইয়ের জন্য কিনলাম আর একটা ঠাকুরকে দেওয়ার জন্য কিনলাম। বেশ আমার রজনীগন্ধা ফুলের মালা ভীষণ ভালো লাগে, এর গন্ধটা যেন আলাদাই একটা ঘরের শোভা বা ঘরের ভাইবসটাই পাল্টে যায়। দিদির কাছে যা, যা দিদির কাছে যা, বসো বসো বসো। হ্যাঁ আমরা 7:30 7:40। তারপরে একটু বসে রেস্ট করে নিয়ে চাটা খেয়ে লেগে পড়েছি। জলখাবার নিয়েই এসেছিলাম, তো জলখাবার সবাইকে দিচ্ছি। মানে পুচকেটা খালি বলছে আমি তোমার হাতে খাবো, তো পুচকেটার জন্য দিলাম, আমার মেয়েকেও দিলাম, শাশুড়ি মাকেও দিলাম, আর আমার যা আর আমি দুজনা সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবো। কারণ একটা দিন বেশ ছুটি থাকলে আমি এসেও যদি সব মানে বিরক্ত করি, মানে বিরক্ত বলতে কি ওরা বিরক্ত হয় না ঠিকই, কিন্তু ওই একদিন সবাইকে রান্নার ঝামেলা থেকে একটু মুক্তি দেওয়া আর কি। তো এখানে আমার শাশুড়ি মা কাটাকাটি করতে বসে গেছেন, একটু চিকেন নিয়ে এসেছি, তো চিকেন রান্না হবে আজকে, আমি করব। এই একটা দিন আমি চিকেন রান্না করি, আর এদিকে দুই বোনে দুজনা মিলে শুয়ে শুয়ে গল্প হচ্ছে, তো বসিয়ে দিয়েছি চিকেন। আর এদিকে আবার যা আলু ভাজা কেটে দিচ্ছে, ভীষণ সুন্দরও আলু ভাজাটা কেটেছিল, মানে কেটেছিল খুব সুন্দর, ভেজেছি আমি কিন্তু ও কেটেছে এত সুন্দর। আর দেখুন চারিদিকে সবুজে সবুজ হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। কাঁঠাল খাচ্ছ? কথা বলতে বলতে চিকেনটা রান্না আমার হয়েই গেছে, দেখুন এই যে চিকেনের ফাইনাল লুক। আর এরপর আলু ভাজাটা করব। এই একটা দিন এসে বেশ অনেক দিন পরপরই আমি আসি, কারণ যেহেতু মেয়ে 12 দেবে, তো খুব বেশি আসা হয় না এখন। তো সেই হিসেবে একদিন এসে আমার বেশ সবাইকে রান্না করে খাওয়াতে ভীষণ ভালো লাগে। ওরাও করতে পারে ঠিকই, কিন্তু আমি করতে দিই না, কারণ আমার খুব ভালো লাগে। চিকেন রান্না হয়ে গেছে আমার, আর এখন আলু ভাজছি, আলু ভাজা হচ্ছে আর চিকেন এখানে হয়ে গেছে। খাওয়া দাওয়ার সময় করবো, খুব বেশি ভিডিও করতে পারিনি, প্রচুর গরম, মানে মেঘলা করে আছে, দেখাচ্ছি মেঘলা করে আছে কিন্তু তার সত্ত্বেও প্রচুর গরম, আকাশে মেঘ আছে। যতটুকু পারবো একটু একটু করে শেয়ার করবো। আর এই যে মেয়ে দোল খাচ্ছে, এটা বেশ মজা লেগেছে বল তোর? একটু আর এই কাজলের টিপ পরলে আমার কি ভালো লাগে দেখতে। বা এই তো এটা লাগাও, দেখো কোথায় লাগবে। আচ্ছা এটা কি কালার বলো তো, এটা কি কালার, এটা কি কালার বলো তো, এটা কি কালার বলো, কি পিঙ্ক, এদিকে এদিকে তাকাও, এদিকে, হ্যাঁ দিচ্ছি, এদিকে এসো, এদিকে এসো। বলছি আলু ভাজা কেমন হয়েছে? ভালো হয়েছে? বৌমা রান্না করতে পেরেছে? দেখা কেমন হয়েছে চিকেন? হ্যাঁ তুমি খাও। খাবো আমি, দেখলাম এটাকে আর ডাল দিই। চিকেন নিয়ে বসে পড়েছি, কলা পাতায় খেতে দারুণ লাগে সত্যি, মাংসটা না কলা পাতায় বেশি ভালো লাগে। রোজগারে তোমার মামা পা ধুয়েছো পা ধুয়েছো পা ধুয়েছো। কেকটা খেতে একটু খাও তো, ভালো। লাইট জ্বালবো না না দেখা যাচ্ছে সব ভালো, খেতে ভালো, এই ভালো। আর আমি বিউটিফুল, ভালো তো, চকলেট তো। আমার মেয়ের কানের খুব শখ, মানে
তো সকালবেলা চলে এসেছিলাম ননদের বাড়ি, কাছেই ননদের বাড়ি, সেই জন্য আসলে একবার ননদের বাড়ি ঘুরে যাব না সেটা কি করে হয়। তো সকাল সকাল ননদ কি রান্না করছে দেখাই আপনাদের। আলু ভাজা, পটল ভাজা করা হয়েছে। তার সঙ্গে আমি ননদকে বলছিলাম যে তুমি পিছন থেকে রান্না করবে আর পিছন দিকের এই সুন্দর সুন্দর সিনারিগুলো দেখবে, বেশ ভালোই লাগবে। এত সুন্দর ওখানকার পরিবেশটা না, দেখলে একদম চোখ জুড়িয়ে যায়, সবুজে সবুজ চারিদিকে। আর সকালবেলা মানে আমার নন্দাই আর কি খুব সুন্দর মাছ নিয়ে এসেছিলেন, টাটকা একদম। তো মাছগুলো খেতেও খুব টেস্টি, পুকুরের মাছ যেমন খুব ভালো হয়। আর এখানে পেছনের বাগানটাতে না আমার ননদ এবং নন্দাই দুজনে মিলে প্রচুর গাছ লাগিয়েছে, অনেক রকমের গাছ, বিভিন্ন কালারের জবা ফুল রয়েছে, গোলাপ রয়েছে। আর এখানে না তিনটে পাখি ছিল ওর। তো আমি যেদিন গেছি সেদিনই শুনলাম, তার আগে একদিন আগে নাকি একটা পাখি উড়ে গেছে। আর এখানে পিসমশাই মেয়েকে একটা গিফট দিয়েছে, তো সেটার পেয়ে ও খুব খুশি। কোথায়? ও তো চুপচাপই। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর সবাই মিলে বসে পড়েছি দুপুরে খাওয়া দাওয়া করতে, কারণ দুপুরে খাওয়া দাওয়া করেই আমি বেরিয়ে যাব আজকেই। তো সেই কারণে তাড়াতাড়ি করে এদিকে ননদও একদিকে দিচ্ছে জোগাড় করে, আমিও এদিকে ভাতটা বাড়ছি, ওর হাতে হাতে করে দিচ্ছি। একে এতগুলো রান্না করলো, তারপরে আবার মানে একটু হাতে হাতে করে দিলে বুঝতে পারি, আমিও তো মানে একজন গৃহিণী, তো সেই হিসেবে বুঝতে পারি কেউ একটু হাতে হাতে কাজ করে দিলে বেশ ভালো হয়। তো এদিকে আমি ভাতটা বাড়ছি আর ও এদিকে খাবারগুলো সব জোগাড় করে দিচ্ছে। সেদিনকে রান্না হয়েছিল আলু ভাজা, পটল ভাজা, খাসির মাংস আর মাছ। কারণ ও আরও কিছু চাটনি তরকারি করতে চেয়েছিল, এতটা খেতে পারবো না, শুধু শুধু নষ্ট হবে, সেই কারণেই ওকে একদমই করতে বারণ করেছিলাম যে করো না, যেটা খেতে পারবো না সেটা নষ্ট করে কী লাভ, খাটনি করে করবে সেটা নষ্ট করে কী লাভ। তো সেই কারণেই খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি আমি শ্বশুরবাড়িতে। এখান থেকে শাশুড়ি মাকে নেবো, নিয়ে তারপর বাড়ি যাব। তোমার জন্য আমি চলে যাচ্ছি কিন্তু। বলছি কি, শোনো আমার কথাটা শোনো, বলছি আমি চলে যাচ্ছি, তোমার কি মন খারাপ হচ্ছে? পুচকেটাকে ছেড়ে আসতে সত্যি খুব মন খারাপ হয়। তো শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি, উনি এখন থাকবেন কদিন আমার কাছে। আর আসলে মেয়ের সামনে জন্মদিন আছে, একটু ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে, বেশি কোথাও দূরে না, একদিনের ট্রিপে যাব, অবশ্যই সেই ব্লগটাও ছাড়বো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দু জায়গারই ব্লগ আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।